ওই দেখো দেখেছো আরেকজন কি মস্তি হচ্ছে। ও ওইটা দেখছে ও দেখ তোর কাছে খুঁজে পেয়েছে, দেখ আছে জানে, ওই দেখ তোর হাতে আছে। আচ্ছা আমি ছুড়ে দেবো, ছুড়ে দেবো, আমি ছুড়ে দেবো ক্যান্ডি, ছুড়ে দেবো আমি। এটা কি করে ময়লা ফেলে কি করবে? কি মা ক্যান্ডি কোথায় গেল? ওইটা কই? তুমি খুঁজে পাওনি? আজকে এই যে গুড়িয়ার বাবা এই যে এনেছে, এই দেখো ভেটকি মাছ এনেছে, এইদিকে চিকেন এনেছে, আর এদিকে দেখো গলদা চিংড়ি মাছ এনেছে। আবার এতগুলি এখন বাছতে হবে আমাকে, আর আমি এগুলো বেছে নিয়ে টিফিন করে তারপরে স্নান পুজো করব। আর তারপরে আমি রান্না করব। আজকে রান্না করতে আমার একটু দেরি হবে, কারণ আমি রবিবারে আমার রান্না করতে এমনি দেরি হয়, তো সানডেতে একমাত্র আমার একটু রান্না করতে দেরি হয়, কারণ সানডেতে আমি সব এগুলো করে জোগাড় যন্ত্র করে প্রতিমা আসলে একটু তরকারিগুলো কেটে দেয়। তো দিদি আসার আগের কথা বলছি, তখন আমার রান্না দিদি ছিল না, তখনকার কথা বলছি। রান্না দিদি তো এই মনে হয় এই 6-7 মাস আমার আছে, তার আগে তো আমিই করতাম। তো রবিবারটা একটু দেরি হতো, কারণ বাজার টাজার আসতো, তারপরে কাটাকুটি সব হতো, জোগাড় যন্ত্র হতো, তারপরে একদম স্নান পুজো সব সেরে আর আমি রান্নায় লাগতাম। আসলে রবিবারটায় বিকেলবেলায় প্রতিমা আসে, আর অন্য দিনগুলোতে তো আসে না, তো কড়াইটা থেকে যায়, তো সেজন্য রবিবারটাও আসে। তো আজকেও সেটাই করব। এখন এগুলো সব বাছাবুচি করে নিয়ে তারপরে, এখনও গুড়িয়া ঘুম থেকেই ওঠেনি, আর বাছাবুচি করে তারপরে স্নান টান করে পুজো করে তারপরে আমি রান্নায় লাগবো। আজকে ডিনারে যে ব্রকলি ভাজা হয়েছে, আলু আর ব্রকলি ভাজা, আর আমি সকালবেলা যেহেতু সকালে সময় পাইনি দুধটা গরম করার, তো দুধটা এখন জাল দিচ্ছি। আর এদিকে ভাতটা জ্বালিয়ে দিয়েছি, ভাত আছে, আর এখানে চিকেন আছে, তো চিকেনটাই যে গরম করে নিচ্ছি। তো আজকে ডিনারে বাস এইগুলোই, এখন ডিনার হবে। 9টা বেজে গেছে, তো ক্যান্ডিকেও খাবার দিয়ে দেবো, যে ক্যান্ডির খাবারটা ভিজিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবে না। খুব ভালো থেকো তোমরা। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই। এই যে দেখো চিংড়ি মাছটা আমার বাছা আমার হয়ে গেল, এবারে ম্যারিনেট করে রেখে দেবো। দেখো কাচতে দেবো বলে সোয়েটারটা আমি খুললাম, আর দেখো ও নিয়ে আর বসে রইলো। তাই সোয়েটারটা কেউ নেয় নাকি? ছিঁড়ে যাবে সোয়েটারটা। দাও সোয়েটার নিতে নেই, দাও বাবু ভিজিয়ে দেবো, দাও সোয়েটারটা ভিজিয়ে দেবো, দাও বাবা, দাও শোনা, দাও আমাকে দাও। এই যে আমি এখন টিফিন নিয়ে নিলাম, পরোটা আর এই ফুলকপির বাটি চচ্চড়ি, সাথে এই যে চা। আমার স্নান পুজো হয়ে গেল, আমি এখন এই যে চিকেনটা বসিয়ে দিলাম, আর চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। মশলাগুলো সব করা হয়ে গেল, এখন এই যে আলুটা একটু ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিয়ে তারপরে এই যে পেঁয়াজটা দেবো, তারপরে মশলা দেবো, এটা কষা করবো, চিকেন কষার মতো। একটুখানি কাজু বাটাও দেবো, তো কাজু হয়েছে, কাজুটা বেটে দিয়েছি। আর এটা হলো ক্যান্ডির চিকেন, এটাও সেদ্ধ করতে হবে। তো চলো তাহলে রান্নাটা সেরে ফেলি। দেখেছো টেবিল ক্লথটা এনে এখন ওটাকে দেখো ধরে ছিঁড়ছে, দেখেছো কিরকম করছে, দেখো সব জিনিস নষ্ট করে দিল গো, ঘরের সব জিনিস। এই দুষ্টুটা দে, দেখেছো কি অবস্থা, দেখো কিছুতেই দেখো হাড্ডিটার মতো মনে ফেসে গেছে। দাঁড়া হাড্ডিটা ছাড়িয়ে দিচ্ছি, দাঁড়া হাড্ডিটা আমি ছাড়িয়ে দেবো, দাঁড়া তুই হাড্ডিটা নিবি? আচ্ছা ঠিক আছে। ছিঁড়ে ফদরা করে দিল, ছিঁড়ে ফদরা করে দিল রে, কি কাণ্ড কারখানা, কি মা কি অবস্থা, দেখো এর মধ্যে হাড্ডিটা ফেসে গেছে, ওই জন্য এর অবস্থা। ওর দেখি তুই কিরকম দাঁড়াতে পারিস, দেখি তো বাবু, দেখি তো তুমি তো দাঁড়াতে পারো, দেখি কিরকম তুমি দাঁড়াতে পারো। বাপরে সকাল ক্যান্ডি এখন দেখো এটার ভেতরে কি সুন্দর জানো ঢুকে নিয়ে এখন শুচ্ছে। আমি তো ভাবলাম এর ভেতরে ঢুকে শোবে না, সকালবেলায় বেশ সুন্দর বেশ শুয়েছিল, অনেকক্ষণ সময় শুয়েছিল। আবার এখন দেখো ওটাকে তুবড়ে ঠিক করে দিয়েছে, জিনিসটাকে একদম নষ্টই করে দিল, চেন টেন সব ছিঁড়ে দিয়েছে। এই দেখেছো এখন এটাকে নিয়ে ওখানে খেলবে, ছিঁড়ে দেবে। বাবু ওরম করো না বাবু, ছিঁড়ে যাবে তো বাবা, তুমি কি চুন্দে লেখে দুনা করছো, দেখেছো কি অবস্থা দেখো। এখন এইটাকে নিয়ে ও
ছিঁড়বে, ছিঁড়ে দিস না, ছিঁড়ে দিলে শুতে পারবি না, শুতে পারবি না বাবা। এ বাবু, এ বাবা, ওরা বললেন এই চুচুন বুচু বুচু বুচু, ওই বুচু বুচু নেচটা ধরি, নেচটা বাবুটা নেচটা ঝুলিনি, নেচটা ঝুলিনি, নেচটা নেচটা ঝুলিনি ঝুলিনি ঝুলিনি। দেখেছো এখন এই মানে দুষ্টুমি এখন শুরু হলো ওর। ক্যান্ডিকে দেখছো, দেখো এখন চটি নিয়েছিল, এখন এবার মোজা নিয়ে দিদির এখন মোজাটাকে নিয়েছে, নিয়ে দেখো দেখেছো। ছাতে আসতে গেলে মানে ওকে না নিয়ে আসলে চলবে না, এমন অবস্থা। আবার ওটা এত এই খেলনাটাকে নিয়ে এসছে ছাতে, এটা পুরো ধুলো বালিতে ভর্তি হয়ে যাবে। এই যে এটা নিবি না, এটা নিবি না ক্যান্ডি, এইটা এইটা, এই যে এইটা এইটা, এটা নেবে না, এটাও নেবে না। ও এখন মোজাটা পেয়েছে, জুতো মোজা এইসব ওর হচ্ছে খেলনা, এসব নিয়ে ও ছিঁড়বে এখন। কি হলো, কি হয়েছে, কি দেখি দেখি তো দেখি তো দেখি তো, দে দে আমাকে দে, দে দাও আমাকে, দাও আমাকে, দাও আমাকে, দাও আমাকে, দেখো যে কীরকম নেজ নাড়ছে দেখেছো, দাও এ দে দে, দাও দাও, দেবে না? হুম, আরে না বলছে, মাথাটা নেড়ে বলছে না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন এই যে ছাতে এসেছি, ছাতে এই যে কাপড়গুলো নিয়ে যাব। আজকে আবার দেখছি মেঘলা ওয়েদার হয়ে গেল, সকাল থেকে রোদ ছিল আর এখন দেখছি মেঘলা ওয়েদার হয়ে গেল। তো এই যে এখন এই যে কাপড়, আর ক্যান্ডি তো যতবার ছাতে আসবো ততবারই চলে আসবে। তো গুড়িয়া এখনও খাচ্ছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আমার আর রিয়া। তো এই এখন কাপড়গুলো এখন নিয়ে চলে যাব। কালকের ব্লগটা এখনও আমার এডিট করাও হয়নি, আপলোড করাও হয়নি, এতটা বেলা হয়ে গেল। আর টমেটো গাছটা দেখো, এই যে ফুল এসছে, দেখো কতটা ছড়িয়েছে, দেখো টমেটো গাছটা কতটা সুন্দর হয়েছে। ধনেপাতা অনেক লাগিয়েছি, সবগুলোতেই হয়েছে, বেশ সুন্দর হয়েছে ধনেপাতাগুলো। লাল শাক দেখো হয়েছে, দেখো, আর পুনকো শাক তোলা হয়েছিল, আর এই যে আছে, আর পালং শাকও তোলা হয়েছে। তো পালং শাক এখন আর নেই, তো পুনকো শাক এই যে এই কটাই রয়েছে, এখন তুলেছিলাম একবার। আর এই যে লাল শাক, দেখো ক্যাপসিকাম, এই ক্যাপসিকাম গাছগুলোতে দেখবে ছোট্ট ছোট্ট, দেখো ক্যাপসিকাম ধরেওছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর একদম কিউট কিউট ক্যাপসিকাম দেখো। আর আমি কখনো না ক্যাপসিকাম গাছ, সত্যি কথা বলতে আমি দেখিনি কখনো, ক্যাপসিকাম গাছ দেখিনি। তো গুড়িয়ার বাবা এনে এই যে লাগিয়েছে ক্যাপসিকাম গাছ, যে এরকম ছাদে হবে বলে তাও আমি জানতাম না। তো দেখো ছোট ছোট হয়েছে না, দেখতে পাচ্ছ, জুম করতেও পাচ্ছি না, দাঁড়াও দেখি, হ্যাঁ এই যে জুম করেছি, দেখো জুম করে দেখাচ্ছি, দেখো দেখেছো ছোট্ট ছোট্ট হয়েছে, এটা তো দেখো হয়েছে, এই যে দেখো দেখেছো, দেখো কতটা সুন্দর। তো হতেই দেয় না আমাদের, আসলে এখানে এত কাঠবিড়ালি না, আম গাছ থেকে চলে আসে, তাও তো সামনে দেখো এই যে ডালগুলো, গুড়িয়ার বাবা এই যে ডালগুলো দেখো কতগুলো ডাল ভেঙে দিয়েছে, কিন্তু ভাঙলেই হবে কি, ওরা তো এমন লাভ দেবে না। দেখো এই ডালগুলো দেখো ভেঙে দিয়েছে, এই যে এই ডালগুলো ভেঙে দিয়েছে, তবুও লাভ দিয়ে চলে আসে, দেখেছো তো, দেখো লাভ দিয়ে চলে আসে। আর এই যে দেখো দুটো লেবু, কেউ লেবু খাচ্ছে না, শীতকালে কমলা লেবু খাওয়া কত ভালো, আর শীতকালেই এগুলো পাওয়া যায়, খেতে ভালো মিষ্টি হয়, কিন্তু কেউ খাচ্ছে না, রিয়া গুড়িয়া কেউ খাচ্ছে না, তো আমি দুটো নিয়ে চলে এলাম, কি করব। আর আমার লেবু খুবই ভালো লাগে, শীতকালে লেবুগুলো খেতে এত ভালো লাগে না, খুব মিষ্টি লেবুগুলো, টক নয়, তবুও কেউ খাচ্ছে না, কি বলবো। আজকে ডিনারে যে ব্রকলি ভাজা হয়েছে, আলু আর ব্রকলি ভাজা, আর আমি সকালবেলা যেহেতু সকালে সময় পাইনি দুধটা গরম করার, তো দুধটা এখন জাল দিচ্ছি। আর এদিকে ভাতটা জ্বালিয়ে দিয়েছি, ভাত আছে, আর এখানে চিকেন আছে, তো চিকেনটাই যে গরম করে নিচ্ছি। তো আজকে ডিনারে বাস এইগুলোই, এখন ডিনার হবে, 9টা বেজে গেছে, তো ক্যান্ডিকেও খাবার দিয়ে দেবো, যে ক্যান্ডির খাবারটা ভিজিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবে না। খুব খুব ভালো থেকো তোমরা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।